বিধানসভায় গতকালই পেশ হয় গুন্ডা দমন বিল, পাশ হয়ে গিয়েছে সেই বিল। তারপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বিধানসভায় দাঁড়িয়ে কড়া ভাষায় বলেছিলেন যে এরপর থেকে দাঙ্গাবাজদের কোনো রকম সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে দেওয়া হবে না, 1 ইঞ্চি জমিও দাঙ্গাবাজদের ছাড়া হবে না। তারপর আজ সকালেই আমরা দেখলাম এনআইএ আধিকারিকরা তারা প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বাড়িতে পৌঁছে গেলেন। দীর্ঘক্ষণ ধরে চলল তল্লাশি অভিযান এবং তারপর 2023 সালের রামনবমীর দিন অশান্তির ঘটনায় গ্রেফতার করা হলো প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলীকে, যিনি রিষড়া পুরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আবির দত্ত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। আবির, এখানেই জানতে চাইব, প্রথমত এনআইএ আধিকারিকরা আজ সকালেই অপরূপা পোদ্দারের বাড়িতে পৌঁছে যান, দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চলে, সেখান থেকে কোনো তথ্য নথি প্রমাণ কি উদ্ধার হয়েছে এবং এই গ্রেফতারির পর প্রাক্তন তৃণমূল সাংসদের কোনো প্রতিক্রিয়া কি পাওয়া গেছে? দেখো, এখনো পর্যন্ত প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে যেটা এনআইএ সূত্রে খবর যে তারা যে জিজ্ঞাসাবাদ করেছেন সেই জিজ্ঞাসাবাদে বেশ কিছু অসঙ্গতি আছে এবং তাদের যেটা বক্তব্য যে তারা মূলত অপরূপা পোদ্দারের বাড়িতে হানা দেওয়ার পেছনে কারণই হচ্ছে এই শাকির আলী, যে শাকির আলী বিষয় নিয়ে বেশ কিছু তথ্য তারা পেয়েছিলেন এবং সেই তথ্যগুলো পেয়েছিলেন শুধুমাত্র কারোর বয়ানেই শুধু নয়, তার সাথে সাথে বেশ কিছু ভিডিও ফুটেজও তাদের হাতে রয়েছে, যেগুলোকে খতিয়ে দেখার পরেই তারা মনে করেছিলেন যে তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু তার সাথে কথা বলার পর বক্তব্যে অসঙ্গতি মিলেছে, এমনটাই এনআইএ সূত্রে জানা যাচ্ছে এবং সেই মর্মেই তাকে গ্রেফতার করা হয়েছে। সঙ্গে সঙ্গে সমান্তরালভাবে চলছে তল্লাশি অভিযানও এবং অপরূপা পোদ্দার তিনিও রয়েছেন উপস্থিত, এমনটাই জানা যাচ্ছে সেই বাড়িতে। এবং এই যে তদন্ত যেটা চলছে, এই তদন্ত যে 2023 সালের যে মামলা, সেই মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের নির্দেশে এবং এই পরবর্তীকালে এমএইচ এর যে অর্ডারে এনআইএর তরফ থেকে যে তদন্ত শুরু করা হয় 6টি মামলা রেজিস্টার্ড করে, সেই তদন্তের পরিপ্রেক্ষিতে যে কজনকে গ্রেফতার করা হয়েছে হুগলি থেকে, তাদের কাছ থেকে পাওয়া তথ্য, বেশ কিছু সিসি ক্যামেরার ফুটেজ যেগুলো পুলিশ সিজ করেছিল এবং বেশ কিছু ভিডিও যেগুলো তারা স্থানীয়ভাবে তারা সংগ্রহ করেছেন, এই 3টে বিষয় ছাড়াও আরো বেশ কিছু টেকনোলজি তারা ব্যবহার করেছেন। তার মধ্যে টাওয়ার ডাম্পিং থেকে আরম্ভ করে আরো অনেক কিছু রয়েছে, যেগুলো তারা তাদের যে ব্যবস্থাপনাগুলো রয়েছে সেইখান থেকে সেই প্রযুক্তি ব্যবহার করার পরেই বেশ কিছু তথ্য প্রমাণ তারা সংগ্রহ করতে পেরেছেন বলে এনআইএ সূত্রে জানা যাচ্ছে।